বন্ধুরা, আজ আমি তোমাদের নিয়ে যাব এক অদ্ভুত রহস্যময় জগতে। একজন মানুষের জীবনের গল্প বলবো, যিনি রাজনীতি নিয়ে এমন সব কথা বলেছিলেন যা শুনলে অনেকেই আঁতকে ওঠেন। চলো, আজ আমরা জানব নিকোলো ম্যাকিয়াভেলির গল্প। তার নামে এখনো অপবাদ চলে। তিনি ধূর্ত, আবেগহীন, নিষ্ঠুর। তবে সত্যি কি তিনি নিষ্ঠুর ছিলেন? এবার আমাদের গল্প শুরু হচ্ছে ইতালির ফ্লোরেন্স শহরে। সময়টা ১৪৬৯ সাল। এটি একটি বিশৃঙ্খল সময়, রেনেসাঁস যুগ। শিল্প, বিজ্ঞান, দর্শন সব কিছুর পুনর্জাগরণ চলছে। কিন্তু রাজনীতি? রাজনীতি ছিল এক্কেবারে রক্তাক্ত যুদ্ধক্ষেত্র। মধ্যযুগের পর ইউরোপের শহরগুলো রাজনীতির নতুন পথ খুঁজছে। একজন শাসক আসছেন, আরেকজন ষড়যন্ত্রে নিহত হচ্ছেন। পোপ, রাজা, সেনাপতি সবাই ক্ষমতার জন্য লড়ছেন। এই সময়ে জন্ম নিল এক শিশু, নাম নিকোলো ম্যাকিয়াভেলি। তিনি বড় হলেন এই বিশৃঙ্খলার মাঝেই। দেখলেন, ন্যায় ও সততা সবসময় জয়ী হয় না। কখনো কখনো মিথ্যাও মানুষকে বাঁচিয়ে দেয়। এবং এখান থেকেই তার চিন্তার বীজ রোপিত হল। ২৫ বছর বয়সে ম্যাকিয়াভেলি ফ্লোরেন্স সরকারের অধীনে কূটনীতিবিদ হিসেবে যোগদান করেছিলেন। তিনি ভ্রমণ করেছিলেন ফ্রান্স, জার্মানি, এমনকি রোমে পোপের দরবার পর্যন্ত তিনি গেছিলেন। এই ভ্রমণে তিনি একটি জিনিস বুঝেছিলেন, রাজনীতি একরকম নাটক, যেখানে সবাই মুখোশ পরে। একবার তিনি সিজার বর্জা নামে এক রাজপুত্রের সঙ্গে সাক্ষাৎ করেন। সিজার ছিল একেবারে ভয়ানক রাজনীতিবিদ। খুন, ষড়যন্ত্র, প্রতারণা সবকিছু করেও সে ছিল এক সফল শাসক। আর এই সিজারকে দেখেই ম্যাকিয়াভেলি লিখলেন তার বিখ্যাত বই দ্য প্রিন্স। বলে দিলেন, একজন শাসককে বাঘের মতো শক্ত আর শিয়ালের মতো ধূর্ত হতে হবে। দ্য প্রিন্স কোনো রূপকথা নয়, এটি বাস্তবতার দলিল। ম্যাকিয়াভেলি প্রথম বললেন, রাজনীতি আলাদা জগৎ। এখানে ধর্ম, নৈতিকতা, আদর্শ অনেক সময় কাজ করে না। রাজনীতি মানে ক্ষমতা, আর সেটা টিকিয়ে রাখতে হলে কঠোর সিদ্ধান্ত নিতেই হবে। তার বিখ্যাত উক্তি, দ্য এন্ডস জাস্টিফাই দ্য মিনস, অর্থাৎ সফল হওয়ার পথে একটু অন্যায় হলে সেটা মেনে নেওয়া যায়। এই জন্যই তাকে অনেকে অনৈতিক বলেন। কিন্তু সত্যি কি তাই? আসলে ম্যাকিয়াভেলি আমাদের সমাজকে একটা আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়েছিলেন। তিনি শুধু বলেছিলেন, দেখো, রাজনীতি আসলে এমনই, তুমি মানো আর না মানো, এটাই সত্যি। কিন্তু বন্ধুরা, জানো কি, এই মানুষটা জীবনের শেষ ভাগে একেবারে নিঃসঙ্গ ছিল। রাজনীতি থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছিল, কারণ ক্ষমতাধর লোকেরা তার মতবাদে ভয় পেত। একবার তাকে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করে নির্যাতন করা হয়। অবশেষে ছেড়ে দেওয়া হলেও তিনি রাজনীতিতে আর ফিরতে পারেননি। নিজেকে ঘরে বন্দি করে তিনি তখন লিখলেন নাটক, কবিতা, ইতিহাস। তার সবচেয়ে বিখ্যাত নাটক ম্যান্ড্রাগলা আজও ইউরোপে অভিনীত হয়। তার শেষ ইচ্ছে ছিল রাষ্ট্রের জন্য কিছু করে যাওয়া। মৃত্যুর সময় তার হাতে ছিল কলম, চোখে ছিল হতাশা, আর কাগজে লেখা ছিল, মানুষ যেমন হওয়া উচিত আমি তা নিয়ে লিখিনি, আমি লিখেছি মানুষ যেমন আছে তা নিয়ে। আজকের দিনে আমরা যদি চারিদিকে তাকাই, রাজনীতি, কূটনীতি, ব্যবসা, এমনকি মিডিয়াতে ম্যাকিয়াভেলির চিন্তা বারবার ফিরে আসে। তার কথাগুলো কখনো কঠিন, কখনো কাঁচা সত্যের মতো। তিনি আমাদের শেখান, রাজনীতি মানে শুধু ভালো মানুষই নয়, বাস্তবতাকে উপলব্ধি করা এবং পরিস্থিতির মোকাবিলা করা। তো বন্ধুরা, ম্যাকিয়াভেলি ছিলেন নিষ্ঠুর নাকি বাস্তববাদী? সেটা তুমিই ঠিক করবে। কিন্তু একটা কথা মানতেই হবে, তিনি আমাদের ভাবতে বাধ্য করেন। সততা, নৈতিকতা আর ক্ষমতার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করেন। এই জন্যই শত শত বছর পরেও ম্যাকিয়াভেলি প্রাসঙ্গিক। তিনি রাজনীতির সেই বাস্তবতার কথা বলেছিলেন যা আমরা সবাই জানি, কিন্তু বলতে সাহস পাই না। তার জীবন এক অনন্ত দ্বিধার গল্প। ভালো না মন্দ, নায়ক না খলনায়ক? তুমি কি ভাবো? কমেন্টে জানাও।
আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো, যেন এমন গল্প তোমার সামনে বারবার আসে। আবার দেখা হবে নতুন এক ভাবনায়। ধন্যবাদ।